হাই সবাইকে, গুড মর্নিং। আমি আবার চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, কিছুদিন দেরি হলো বটে, তবে এই ব্লগটা না তোমাদের অনেকজন আমাকে মেসেজ করেছো এই ব্লগটা দেওয়ার জন্য। তো যাই হোক, সেদিন ছিল কী বার, কত ডেট আমি একদম ভুলে গেছি। তো দুপুরবেলা খেয়ে দিয়ে যথারীতি রেডি হয়ে গেছিলাম, অ্যান্ড অর্ক এসে রাস্তায় দাঁড়িয়েছিল আর আমি বেরিয়ে পড়েছিলাম অর্কর সাথে যাওয়ার জন্য। কোথায় গেছিলাম, কি কিনতে, সেটা তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো থাম্বনেল দেখে। তো ভিডিওটা দেখতে থাকো। রোদ্দুরে এত সুন্দর লাগছিলো স্কিনটা, আমি ঢং করতে করতে গেছি দেখো রাস্তা দিয়ে। আর সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল বলার কথা নয়। আর আমার সামনে না আরও একজন হাঁটছিল, তার আমি তখন ভিডিওটা নিতে পারিনি, মানে সেই ক্লিপটা আমি নিতে পারিনি। ও রানিং হেঁটে বেরিয়ে গেছিলো। তারপর গাড়িতে ওঠার পর দেখি বিট্টুও এসছে। বিট্টু মানে অর্কর বন্ধু, ও ড্রাইভ করছিল, অর্ক পাশে বসেছিল, আর দুজন মিলে মানে বিভৎস আনন্দ করতে করতে গল্প করতে করতে যাচ্ছিলো। সেটারই আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিই। আর ওয়েদার, তারপর সেকেন্ডের মধ্যে ওয়েদারটা চেঞ্জ হতে থাকে অ্যান্ড কালো ঘন মেঘ জমতে থাকে। আমি না বৃষ্টি খুব একটা ভালোবাসি না, মানে ওই রাস্তা প্যাচ প্যাচ করবে বৃষ্টিতে, আমার এই জিনিসটা পছন্দ না। তো তার জন্যই ভয় লাগছিলো একটু। আর তোমাদের তখন যাকে দেখাতে পারিনি সেটা হলো রিয়া। আমার সাথে রিয়াও গেছিলো। রিয়া, আমি, অর্ক আর বিট্টু চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের বিয়ের কার্ড নেওয়ার জন্য। বড়রা কেউ যায়নি। আমার বাবা মা আর অর্কর বাবা মা চারজনেই বলেছিল যে তোরা বিয়ের কার্ডটা পছন্দ করে নিয়ে আয়, তোদের পছন্দ হলেই আমাদের পছন্দ হবে। যদিও আমরা বিয়ের কার্ড পছন্দ করতে গিয়ে ওদেরও ভিডিও কল করে দেখাই, ফটো তুলে সেন্ড করে পছন্দ করাই, তারপরেই আমরা নিই। অ্যান্ড তোমরা দেখতে থাকো অ্যান্ড গেস করবে আমরা কোন কার্ডটা নিয়েছি। এখানে কার্ডটা আমরা দেখিয়েছি বাট বলিনি ওই কার্ডটাই আমরা নিয়েছি, তো তোমরাই গেস করবে। এরপর যথারীতি বৃষ্টি শুরু হয়ে যায়, রাস্তা দেখো ভিজে গেছে। তখন ওখানে মগরার ফ্লাইওভারে যথেষ্ট বৃষ্টি হয় আমরা যাওয়ার আগে। আর যেহেতু বর্ষার মেঘ, কখনো বৃষ্টি হয় কখনো থেমে যায়, তো তখন আবার একটু থেমে গেছিলো। এরপর গল্প করতে করতে যেতে যেতে আবার রোদ্দুর উঠে যায়। তো এই জিনিসগুলো ভীষণ আনন্দের, জানো তো। কখনো ভীষণ কালো হয়ে বৃষ্টি পড়ছে, আবার কখনো পুরো রোদ্দুর উঠছে। আমরা রাস্তায় যেতে যেতে মোটামুটি 10-15 বার বৃষ্টি পেয়েছি, আবার 10-15 বার ওয়েদার একদম ঠিক হয়ে গেছে। তো এরপর ল্যাদ খেতে খেতে যাচ্ছিলাম, যেহেতু দুপুরবেলা ভাত খাওয়ার পর বেরিয়েছিলাম। রিয়ার তো পুরো ঘুম পেয়ে গেছিলো, ওকে দেখে সেটা তোমরা বুঝতেই পারছো। ও পুরো শুয়ে পড়েছে আর আমারও ভীষণ ঘুম পাচ্ছিল। তো গল্প করতে করতে যাচ্ছিলাম কীরকম কী কার্ড নেবো সেটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এদিকে গান চালালে সোমা নিয়ে মাথাটাকে এরকম নাড়তে নাড়তে গোটা রাস্তা এরকম করতে করতে যায়, সেটারই আমি একটা ভিডিও নিচ্ছিলাম। আমাকে অনেকে বলে অর্কদাদা খুব শান্ত না, তো হ্যাঁ, অর্কদাদা সামনে প্রচুর শান্ত, অর্কদাদা পেছনে কি সেটা না আমি তোমাদের মাঝে মাঝে এই ভ্লগের ক্লিপে দেখাবো যে অর্কদাদা অ্যাকচুয়ালি কী। তো যাই হোক, আমরা অলমোস্ট অনেকটা চলে যাই অ্যান্ড যাওয়ার পর আমাদের সবারই একটু চা খাওয়ার ইচ্ছা হয়। অ্যান্ড সেই চায়ের ক্লিপটা আমরা কেন নিতে পারিনি, কারণ ভীষণ বৃষ্টি পড়ছিল সেই সময়টা। ওই বৃষ্টির মধ্যে কিছুটা ভিজে চাটা খেতে যাই, অ্যান্ড ওই সেই দিনের চাটা খাওয়ার পর সেদিন রাত থেকে আমার জ্বর আসে, আমি 2 দিন জ্বরেও পড়ে থাকি। এটা মোটামুটি 10-15 দিন আগেকার ভ্লগ আমি আপলোড করছি, এডিটিং করা হয়নি বলে আমি আপলোড করতে পারিনি। এরপর রিয়া আর আমি বকবক করতে করতে মোটামুটি আমরা পৌঁছে যাই কলেজ স্ট্রিট। অ্যান্ড কলেজ স্ট্রিটে গিয়ে আমরা দেখি ওখানে ভীষণ বৃষ্টি হয়েছে, রীতিমতো রাস্তা চ্যাপ চ্যাপ করছে ভিজে। অ্যান্ড নামার পর এদিকে রিয়াকে দেখো, ওকে দেখে মনে হচ্ছে সেই রীতিমতো ওকে হসপিটাল থেকে আমি তুলে এনেছি, এমন মুখের অবস্থা। আর এদিকে অর্কও ফোন ঘাটছিল যে আমরা কোন দোকানটায় যাব। ও একটা দোকান ফিক্সড করে এসেছিল। আমরা প্রথমেই ওই দোকানটায় যাই না, প্রথমে আমরা হেঁটে সামনের যে কটা দোকান একটু ঘুরে নিই। অ্যান্ড ও ফোন থেকে যে দোকানটা ফিক্সড করে এসেছিলো, তারপর আমরা সেই দোকানটায় যাই। অ্যান্ড আলটিমেটলি লাস্টে কিন্তু আমরা সেই দোকান থেকেই কার্ড নিই। আমি তো কখনো কলেজ স্ট্রিটের এই রাস্তাটাই যাইনি বিয়ের কার্ড কিনতে। আমার দিদির বিয়ের কার্ডটা কিনতেও মনে হয় কলেজ স্ট্রিট থেকেই কেনা হয়েছিল, বাট বিয়ের কার্ডটা কিনতে আমি যাইনি। তো সেই ক্ষেত্রে আমার এই রাস্তায় কখনো আসা হয়নি। তো এত বিয়ের কার্ড দেখে আমার প্রথমে মাথাটা পুরো গুলিয়ে গেছিলো। আমি বাড়ি থেকে একটু ঠিক করে গেছিলাম, আর আমার মায়ের ইচ্ছা ছিল আমার বিয়ের কার্ডটা যেন একটু লালের টাচে হয়। মা বলেই দিয়েছিল একটু লাল দেখে নিবি, তার সাথে গোল্ডেনও থাকতে পারে বা ফুল রেডও নিতে পারিস। তো সেই ক্ষেত্রে আমি গিয়ে না আর অন্য কোনো কার্ড দেখিইনি, সেভাবে যে কটা লাল কার্ড ছিল শুধু সেই লাল কার্ডগুলো দেখেছি। এবার একটা কথা সত্যি কথা, ওখানে 1000 রকম দোকান, তো 1000 রকম দোকানে 1000 রকম কার্ডের কোয়ালিটিও, জানো তো। মানে হয়তো একই কার্ড আমরা বাইরে পছন্দ করেছি আর ভালো একটা দোকানে পছন্দ করেছি, বাট কার্ড দুটো হাতে নেওয়ার পর আমরা বুঝতে পেরেছি দুটো কার্ডের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ।
এই যে এই দোকানটা, অর্ক যে দোকানটা হাতে করে মানে ইউটিউবে দেখে এসেছিলো, সেই দোকানটা হচ্ছে এইটা। আমরা কটা দোকানে ঘোরার পর এই দোকানে যাই, অ্যান্ড এই দাদা আমাদের প্রচুর কালেকশন দেখায়। তোমরা দেখতে থাকো। অর্কর না পছন্দ হওয়া ভীষণ চাপের, আর যদিও পছন্দ হয়েও যায় সেগুলো মারাত্মক এক্সপেন্সিভ, সেগুলো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে হয়তো সম্ভব নয় কেনা। তো এরপর হলুদ আর লালের মধ্যেই আমাকে কার্ড দেখাতে থাকে। আমার হলুদ কার্ড আমার পার্সোনালি খুব একটা পছন্দ নয়, আমার লাল কার্ড বেশি ভালো লাগে। অ্যান্ড আমি বাজেট বলে দিয়েছিলাম সেই 30 থেকে 40 টাকার মধ্যে আমি কার্ড নেব, এটা আমি ফিক্সড করেই গেছিলাম যে এর ওপরে আমি উঠবো না। আর অর্কতে বাড়ির জন্য একটা স্পেশাল কার্ড নেব, যেটা দামি হলেও আমার সমস্যা নেই। তো এইটাই আমি মাথা থেকে মানে ফিক্সড করে গেছিলাম যে এর ওপরে আমি কার্ডে আর উঠবো না। তো 40 টাকার মধ্যেই যে কটা কার্ড আমাদের দেখিয়েছে, 40 টাকার মধ্যেই কটা কার্ড লাস্টে দেখিয়েছিল 55-60 টাকায়, তো সেগুলো আমার খুব একটা পছন্দ হয়নি। এরপর ও কার্ড দেখতে থাকে, ওর মুখ দেখেই তোমরা বুঝতে পারছো ওর এত কার্ড দেখার পরও পছন্দ হয়নি। আমি না মাঝে মাঝে ভাবি যে ও আমাকে কি করে চুজ করলো, যে একটা নর্মাল কার্ড, নর্মাল একটা পেন কিনতে যার এত টাইম লাগে, সে আমাকে এরকম সেকেন্ডের মধ্যে চুজ করে নিল, আর এত বছর ধরে স্যাটিসফাইড আমাকে নিয়ে। আমি না মাঝে মাঝে সিরিয়াসলি এটা ভাবি। তোমরা দেখো ওর মুখটা, এই যে আমাকে বলে দিল এতগুলো দেখার পরেও ওর পছন্দ হয়নি। কিন্তু বিশ্বাস করো, দাদাটা আমাদের প্রচুর কার্ড দেখায়, মানে 40 টাকা বাজেটের মধ্যে যত রকমের কার্ড আছে দাদাটা সব কিছু দেখায়। অ্যান্ড দেখার পর ফাইনালি আমার মানে বিয়ের জন্য আমাদের বাড়ি থেকে যে কার্ডটা দেওয়া হবে সেই কার্ডটা পছন্দ হয়, অ্যান্ড আমি রেখে আসি। তো প্রথমে ঠিক ছিল না যে সেই কার্ডটাই নেব কি না। তারপরে একটুখানি অর্ক বলল চল বাইরের মার্কেটটা ঘুরে আসি, একটু দেখে আসি, তারপর যদি দেখি এর থেকে ভালো কিছু পাচ্ছি না বা এই বাজেটের মধ্যে বাইরে সেরম ভালো কিছু নেই, তাহলে এসে এটাই নিয়ে যাব। তো সেটাই আমাদের প্রথমে ফিক্সড হয়। অ্যান্ড দেন আমরা আবার বাইরে বেরিয়ে যাই, বাইরে বেরিয়ে প্রচুর দোকান ঘুরি। আর এইখানে একটা জিনিস হয়, রিয়ার শরীরটা একটু খারাপ লাগে, মানে রিয়ার একটু অ্যাংজাইটির প্রবলেম আছে, তো সেক্ষেত্রে ওর একটু শরীরটা খারাপ লাগে। ওকে জল কিনে দিই, ওকে আগে একটা জায়গায় বসিয়ে দিই, তারপর আমরা একটু ঘুরি। ও আর হাঁটতে পারছিল না, ও না প্রচণ্ড আতুপুতু টাইপের, মানে আমরা যতটা হেঁটে গেছিলাম হয়তো খুব জোর হলে 1 কিলোমিটার হবে। তারপর ওর মাথায় এই চিন্তাটা আসে যে যতটা হেঁটে যাচ্ছি ততটা হেঁটে আবার ব্যাকে আমাদের গাড়ির কাছে যেতে হবে। সেই জিনিসটা ভেবে ও আর একটুও হাঁটতে চাইছিল না, ব্যাকে আর একটুও যেতে চাইছিল না। ও বারবার আমাকে বলছিল আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে, আমি গাড়িতে বসে থাকি, তোরা কার্ড দেখ। এবার বলো, ওকে অত দূর নিয়ে গেছি একটা বিয়ের কার্ড কিনতে, ওকে কি রেখে আসলে হয়? তারপর অর্ক আমাকে ডেকে বলে কার্ডের দামগুলো আমার কেন জানি না একটু বেশিই মনে হচ্ছে, বাইরে ওই দামের মধ্যে কটা দোকানে একটু কার্ড দেখি, অ্যান্ড দেখে যদি আমাদের মনে হয় যে না পছন্দ হচ্ছে না, তাহলে ওই কার্ডগুলো নিয়ে নেব। তো কার্ড সম্বন্ধে সত্যি কথা বলতে আমার কোনো আইডিয়া নেই, বাট আমরা কলেজ স্ট্রিটের বাইরের যে ছোটো ছোটো দোকানগুলো আছে সেগুলো ঘোরার পর, ওই বড় দোকানটায় ঘোরার পর এটাই বুঝেছি যে একই কার্ড হয়তো তুমি বাইরে 20-22 টাকায় পেয়ে যাবে, অ্যান্ড সেই সেম কার্ড ওই দোকানে 40-45 টাকা পড়বে। বাট হ্যাঁ, কোয়ালিটি আকাশ আর পাতাল তফাৎ। ভেতরের যে কাপড়টা, মানে যেখানে লেখাটা প্রিন্ট হবে ওই কাগজটাই সম্পূর্ণ আলাদা। তো সেইটা বোঝার পর অর্ক, আমি, রিয়া আর বিট্টু 4 জন মিলেই ডিসিশন নিই যে না, আমরা ওই দোকানটা থেকেই নেব। তো দেখো আমরা বাইরেও অনেকগুলো দোকান ঘুরি, আর সেই দোকানগুলো তোমরা দেখতে পারবে। এরপর প্রচণ্ড খিদে পেয়ে যায়, এই যেখানে দৌড়াতে শুরু করে দিয়েছিলাম। তো এরপর গিয়ে আমরা টুক করে একটু খেয়ে নিই, সেই ভিডিওটাও আমি নিইনি। যাই হোক, তারপরে এই দোকানটাতে দাঁড়াই। এই দোকানটাতেও বলে সেরকমভাবে ভেলভেটের কোনো ভালো কার্ড হবে না, ওদের কাছে যদি ভালো কার্ড বলো তুমি ওই 25 টাকা 30 টাকা, সেগুলো কমন, মানে মোটামুটি তুমি সবার বিয়েতেই আমাদের এখানে দেখেছো। এবার আমি একটু চেয়েছিলাম আনকমনের মধ্যে, যেটা খুব এক্সপেন্সিভ না হলেও দেখতে বেশ মিষ্টি সুন্দর হবে। তো এরপর অর্করা আর বিট্টুরা হাঁটতে থাকে। এরপর এই দোকানে এই কাকু অনেকগুলো কার্ড দেখায়, ওই কার্ডের মধ্যে আমার এই কার্ডটা একটু বেশ পছন্দ হয়, বেশ অন্যরকম কার্ডটা। অ্যান্ড যেহেতু আমি লালের টাচে বলেছিলাম এই পার্পেলটা আমার একদমই ভালো লাগে না, লালটা খুব সুন্দর ছিল। অ্যান্ড তারপর এই গোল্ডেনের মধ্যেও দেখায়, কাকুটা বলছিল এখন গোল্ডেনের মধ্যে খুব চলছে বিয়েতে, তুমি গোল্ডেনের মধ্যে দেখো। রেড তো সবাই নেয়, এবার যেহেতু মা আমাকে বলে দিয়েছিল, আমি ওনাকে বলেই দিয়েছিলাম যে এই রেডের মধ্যেই নেব। এই রেড কার্ডটার দাম আমাকে বলে 35 টাকা, অ্যান্ড তারপর এই কার্ডটার দামও ওই রকম 35-40 টাকা এরকমই বলছিল। তো
ওই বড় দোকানটাতেও আমি এই কার্ডগুলো দেখছিলাম, এরকমই সেম দাম বলছিল। এরপরে রাস্তায় অর্কর ওই ওপরের রেড কার্ডটা পছন্দ হয় অ্যান্ড ওটার দাম জিজ্ঞেস করে। কাকুটা বলে 22 থেকে 25 টাকা মতো, আমার মনে নেই। অ্যান্ড ও হাসতে থাকে ওই কার্ডের দামগুলো, কারণ এক একটা জায়গায় না এক এক রকম দাম বলছিল। কোথাও একই কার্ড হয়তো 22 টাকা বলছে, কোথাও বলছে 45 টাকা, কোথাও বলছে 40 টাকা। অ্যান্ড আমাদের মাথা পুরো ঘেটে গেছিলো যে অ্যাকচুয়ালি সঠিক দামটা কে বলছে। তারপর যথারীতি আমরা হাসতে হাসতে গোটা রাস্তা হাঁটি, আর অর্ক, আমি, বিট্টুরিয়া কেউই বুঝতে পারি না যে সঠিক দামটা কে বলছে। আর এত কার্ডের দোকান কোনটা ছেড়ে কোনটায় ঢুকবো সেটাও আমরা বুঝতে পারি না। এরপর আবার আমরা ওই গলিটার ভেতরে যাই অ্যান্ড আদি ঢাকেশ্বরীটা, না সরি, ওটা আদি মোহিনীমোহনটা একটু দেখে নিই, কারণ এরপর আমার বেনারসি কিনতে যাওয়ারও কথা ছিল। কোথা থেকে নেবো আমি তখনও ফিক্সড করিনি বেনারসিটা, তো তার জন্য ছোট্ট করে আদি মোহিনীমোহনের ক্লিপটাও আমি নিইনি। এরপর আবার আমরা ওই গলিটায় ঢুকি, কার্ডের যে গলিটায় আমরা ঢুকেছিলাম। অ্যান্ড একটা রাস্তায় একটা কার্ড আমাদের পছন্দ হয়, সেটা দেখার পর আবার আমরা ওই দোকানটায় যাই। অ্যান্ড এই দুটো কার্ড দেখি ভীষণ সুন্দর লাগছিল কার্ড দুটো, যদিও এই কার্ডটা অর্কর খুব একটা পছন্দ হয়নি। আর পাশের এই বড় বউ আঁকা কার্ডটা না আমার ভীষণ পছন্দ, ভীষণ, কিন্তু এত কমন হয়ে গেছে এই কার্ডটা, যার জন্য আমি নিইনি। অ্যান্ড এই কার্ডটাও আমার ভীষণ পছন্দ হয়, লালের মধ্যে ওপেন করা স্টাইলটা ভীষণ সুন্দর। আচ্ছা, আমরা যে দোকানটায় গেছিলাম না, সেই দোকানটার নাম পরিণীতা। এই দোকানটায় আমাদের কার্ড পছন্দ হয় অ্যান্ড আমরা বিল করি, বিল করার পর আমরা বেরিয়ে আসি। তো তোমরা গেস করে জানিও আমরা কোন কার্ডটা নিয়েছি। অ্যান্ড তারপর বাড়ি ফেরার পথে একদম কারুর শরীর ভালো লাগছিল না। রিয়ার তো ভীষণ শরীর খারাপ করছিল গাড়িতে, অ্যান্ড ও না গাড়ির কাঁচ তুলে এসি চালিয়ে রাখলে আমি দেখেছি ওর ভীষণ শরীরে কষ্ট হয়, বাট গাড়ির কাঁচ যদি খুলে রাখে ওর শরীরে কষ্ট হয় না। অ্যান্ড এই নিয়েই অর্কর সাথে ওর তুমুল ঝামেলা। অর্ক বলছে কাঁচটাকে তুলে রাখবি, কাঁচ নামাবি না, এসিতেই থাকবি, আর ও কাঁচটা নামিয়ে বাইরের হাওয়া খাবে। তো তখন অনেকটা রাত হয়ে গেছে, আমাদের কার্ড খুঁজতে খুঁজতে অর্কদের বাড়ির আর আমাদের বাড়ির কার্ড প্রিন্ট করতে দিতে সেদিন মোটামুটি আমাদের 4 থেকে 5 ঘন্টা নষ্ট হয়েছে। চারজনেরই মাথায় এত গুলিয়ে গেছিলো দুটো কার্ড নেওয়ার জন্য, বলার কথা নয়, সেটা তো তোমরা দেখলেই। আচ্ছা, আমি যে কার্ডগুলো নিয়েছি সেগুলো না তোমাদের প্রথমের দিকে দেখিয়ে দিয়েছি, তো প্রথমের দিকে কার্ডগুলো দেখার পর আমাকে জানিও তোমাদের কি মনে হয় যে আমরা কোন কার্ডটা নিয়েছি। অ্যান্ড আমি অর্কদের বাড়ির জন্য কোন কার্ডটা নিয়েছি, যে গেস করতে পারবে আমি তার ভিডিওতে, মানে তার কমেন্টে লাইক দেবো অ্যান্ড রিপ্লাইও করব। তো গেস করে জানিও কোনটা নিয়েছি। এরপর রিয়ার খুব খিদে পেয়ে যায়, বাইরে কিছু খাবে না বলে অর্ককে 1 প্যাকেট মুড়ি কিনে দেয়, অ্যান্ড এই মুড়ি খেতে খেতেই ও বাড়ি আসে। তো আমাদেরও ভীষণ খিদে পেয়ে গেছিলো, কোথায় দাঁড়াবো ঠিক করতে পারছিল না, কারণ কলকাতার সাইডে তো গাড়ি পার্কিংয়ের প্রচণ্ড অসুবিধা। তো আমি অর্ককে বলি গাড়িটাকে টেনে নে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, ওই জ্যামে যদি আটকাতাম হয়তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে রাত্রির 1টা-1:30 বেজে যেত। তো প্রচণ্ড জ্যাম পড়ে গেছিলো, যেমন কথা তেমন, এত জ্যাম পড়ে গেছিলো ওখানে, মোটামুটি আমাদের আসতে 1 ঘন্টা লেট হয়। আমরা বাড়ি ঢুকেছিলাম সেদিন 11:30 থেকে 11:45 নাগাদ। অর্ক বিট্টু এসে আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে তারপর ওরা বাড়ি গেছে, অর্কর তো বাড়ি ফিরতে আরও রাত হয়েছে। তো যথারীতি অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমি অর্ককে বলি গাড়িটা টেনে দে, আমাদের ওখানে গিয়ে খাবো। অ্যান্ড সেটাই করি। সেদিনকে আমরা খেতে কলকাতা সাইডে কোথাও দাঁড়াইনি, আমরা ডিনার করেছিলাম আমাদের এদিকে এসে। আর তোমরা দেখতেই পারছো গোটা রাস্তায় গাড়ি দাঁড়িয়ে, মানে এত জ্যাম হয়ে গেছিলো। আমার এই একটা জিনিস ভীষণ অপছন্দ, যে কটা দিন ওই সাইডে আমরা শপিং করতে যাচ্ছি বিয়ের, সে কটা দিনই না একটু বেরোতে লেট হয়ে যাচ্ছে, তো আসার পথে এরকম জ্যামে আটকাচ্ছি, আমার না ভীষণ অপছন্দ এই জিনিসটা। এরপর আমরা আবার, ওরা গাঁ করে গান চালিয়ে দেয়। অর্ক গাড়িতে এমন গান চালায়, কোনো হার্টের পেশেন্ট থাকলে হয়তো সেখানেই হার্ট অ্যাটাক করবে। তো দেখো গান চালাতে চালাতে নিজেই নাচতে নাচতে আসছিলো। আর রিয়ারান, আমার তখন শরীরটা একদম ভালো লাগছিল না, আমার তখন যথারীতি কান চোখ সব গরম হয়ে গেছে, আর প্রচণ্ড শরীরে কষ্ট হচ্ছিলো। বাড়ি আসার পর আমার জ্বর আসে, যেখানে দেখেই বুঝতে পারবে, চোখ লাল হয়ে গেছিলো, অ্যান্ড চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিলো যে কিছু একটা প্রবলেম হবে। তবে আমি বুঝতে পারিনি বাড়ি আসার পর আমার জ্বর আসবে, কিন্তু সত্যিই বাড়ি আসার পর আমার জ্বর আসে অ্যান্ড ভীষণ শরীর খারাপ হয়। আমি 3 দিন যথারীতি জ্বরে বাড়িতে পড়ে থাকি, যার জন্য আমি এডিটিংও করতে পারিনি, কোনো ভ্লগ আপলোড করতে পারিনি, কিচ্ছু না। এরপর আমরা অলমোস্ট আমাদের বাড়ির কাছাকাছি চলে আসি, অ্যান্ড কাছাকাছি আসার পর ভীষণ খিদে পেয়ে যায় আমাদের 4 জনেরই। রিয়া যেহেতু 2টো মুড়ি খেয়েছিল, আমরা 3 জন কিছু খাইনি। তারপর আমরা দাঁড়াই হচ্ছে চৌধুরী হোটেল, আমাদের এখানেই একটা রেস্টুরেন্ট আছে, ভীষণ সুন্দর এদের খাওয়ার কোয়ালিটি, আর আমি আর অর্ক যথারীতি এখানে প্রচুর খাই। তো
যাই হোক, ওখানে আমরা দাঁড়িয়ে পড়ি অ্যান্ড অর্ডার করার কিছুক্ষণ পরেই আমাদের খাবার দিয়ে দেয়। আর আমি আর রিয়া একটু চলে যাই ফ্রেশ হতে। আমি চোখে মুখে কানে ঘাড়ে একটু জল দিই। ভীষণ তখন আমার শীত করছিল, ভেতরে এসিটা চলছিল বলে প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিলো। এরপর ওরা নেয় নান আর চিকেন, আমি আর রিয়া নিই ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এরপর আর কোনো ক্লিপ আমি নিইনি। সবাইকে দেখো কেউ আর কোনো কথা বলতে পারিনি, খেতে শুরু করে দিয়েছে। আর রিয়া তো অল টাইম বাবাইদের সাথেই কথা বলে, বাবাই তো অল টাইম ভিডিও কলেই থাকে। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে তখন 10:30 কি 11টা বাজে, বাড়ি থেকে ফোন আসে। আমি দুবারিতেই জানিয়ে দিই যে আমরা ঢুকছি অ্যান্ড দেখো এই ক্লিপটা নিই। তো চলো আজকের মতো টাটা। এরকম আরও অনেক শপিং ভিডিও আছে, আমি আস্তে আস্তে আপলোড করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা।